আমাদের মতো মায়েদের খুব সমস্যা। বিকেলের জলখাবার, সকালের জলখাবার কখন কি করা যায় একই রকম হলে সমস্যা। তাই আজকে বানিয়ে ফেললাম একটু ম্যাগি দিয়ে অন্যরকম একটু টিফিন বিকেলের জন্য। প্রথমে জল গরম করে 1 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম, আর সেই প্যাকেটেরই 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা বানিয়ে ফেলেছি। একদম শুকনো করে ম্যাগিটা বানিয়ে নিতে হবে। তারপর একটা পেঁয়াজকে কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। একটা টমেটো, সেটাকেও ছোট করে কুচি করে নিচ্ছি। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার ইচ্ছে মতো দিয়ে দেবেন। আর একটুখানি ক্যাপসিকাম, এখানে চাইলে কিন্তু গাজরও দিতে পারেন। ব্যাস, সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। 2টো ডিম ভেঙে নিয়ে এর মধ্যে একটু নুন, একটু গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধ, ওই 2 চামচের মতো দুধ দিয়ে আবারও খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতো আটা। এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আটাটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নেব। খুব ভালো করে কিন্তু আটাটাকে গুলিয়ে নিতে হবে। এবারে যে সবজিগুলো কেটেছিলাম, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে দেবো এই গোলাটার মধ্যে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যদি ধনেপাতা থাকে সেই ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন। এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করে এতে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হয়ে গেছে তখন ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম, যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এবারে তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। 2-3 মিনিটের মতো রেখে দিতে হবে নিচের দিকটা হবার জন্য। তারপর ওটাকে তুলে নিয়ে উল্টে দিতে হবে। 2টো পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবারে যে ম্যাগিটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। লম্বালম্বি করে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে দেওয়ার পর আমি এই রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। এরকম করে 2 সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি, বা ঠান্ডা হলে রোলের মতনও করা যেতে পারে। ফোল্ড করে নিয়ে আবার এটাকে উল্টে দেবো। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ম্যাগিগুলো ভেতর থেকে বেরিয়ে না যায়। এইভাবে খুন্তি করে ধরে 2টো দিক চেপে এটাকে উল্টে দিতে হবে। এবারে এটাকে পিস পিস করে কেটে যে কোনো সসের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, আর অনেকটা হেলদিও হয় আর ভারীও হয়, পেটও অনেকক্ষণ ভরে থাকে। তাই আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে যাবেন। ফুলকপি তো অনেক রকম করে খেয়েছেন, একবার দেখবেন তো এইভাবে করে খেয়ে কেমন লাগে, আমাকে কিন্তু জানাবেন। দেখো তো এটা কেমন লাগে। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় ফুলকপির হাফ নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম। আর 1 ইঞ্চির মতো আদা দিলাম। 2টো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন যদি কেউ না খেতে চান না দিলেও চলবে। তারপর এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, শুধুই পেস্ট বানাতে হবে। আর একটু শক্ত শক্ত পেস্টটা হবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। সুজিটা দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নেব যাতে কপির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। সুজিটা দিয়েও ঘুরিয়ে নিয়েছি। এখনও কিন্তু জল দিইনি, এরকম শুকনো শুকনোই পেস্টটা হবে। এবারে একটা বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জোয়ান, 1/2 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। এখানে ময়দার বদলে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর একটু ধনে কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু টমেটো কুচি। কেউ যদি পেঁয়াজটা না দিতে চান কিন্তু না দিলেও চলবে। এবারে যেই মিক্সিতে আমি কপিটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু জল দেবো। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, যেহেতু সুজি আছে সুজিটা ফোলার জন্য যতটুকু জল প্রয়োজন সেটুকুই দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। 30 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন কীরকম টাইট হয়ে গেছে। এবার একটু নুনটা কম হয়েছিল তাই আর একটু নুন দিলাম। এবারে এটাকে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। তারপর খুব ভালো করে মেখে নেব। যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু হাতে তেল লাগিয়ে মেখে নিতে হবে। এবারে
চাকি বেলনা নিয়ে নিয়েছি। চাকির ওপরে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে, কিন্তু যেহেতু সুজি আছে চিপকে যাবার ভয় থাকে। একটু তেল লাগিয়ে নিয়ে একটু হাতে করে চাপ দিয়ে বাড়িয়ে এইভাবে বেলে নিতে হবে। তবে এটা রুটির মতো কিন্তু হবে না, একটু মোটা হবে রুটির থেকে, তাই সেই বুঝে ডোটা নিতে হবে। ডোটা একটু বড় সাইজে নিতে হবে। এইভাবে বেলে নিয়ে আমি গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে কোনো শেপে যে কোনো কাটার দিয়ে কেটে নিলেই কিন্তু হবে। তারপরে যেই অংশটা বাঁচবে সেটা দিয়ে আবার বানানো যাবে। এবার এগুলো তুলে রেখে দেবো। দেখুন ঠিক কতটা মোটা হয়েছে, ঠিক এরকম মোটা হবে। গ্যাসের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম করে নিয়ে ওগুলো ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ছেড়ে দিতে হবে, আর মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না কিন্তু। একটা পিঠ হয়ে গেছে, অন্য পিঠটাও উল্টে দিয়েছি। এপিঠ ওপিঠ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এটা তুলে যে কোনো সসের সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন।